আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টাডি জাংশন। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর ফ্লো চার্ট নিয়ে। আশা করি এই ক্লাসটি সম্পূর্ণ দেখার পর আপনার এরপরে ফ্লো চার্ট নিয়ে আর কখনো ঝামেলা হবে না। যেকোনো প্যাসেজ থেকে আপনাকে ফ্লো চার্ট করতে বলুক না কেন, আপনি ফ্লো চার্ট থেকে অ্যান্সার করতে পারবেন। তো চলুন শুরু করি। ১ম এ দেখুন আপনি কোয়েশ্চেনটা পাওয়ার পর ফ্লো চার্ট যখন অ্যান্সার করতে আসবেন, আপনি ১ম যেই জিনিসটা করবেন কোয়েশ্চেনের সেটা হচ্ছে এই যে শোয়িং শব্দটা খুঁজবেন। কারণ আপনার শোয়িং এর পরে যা থাকে সেটাই হচ্ছে আপনার ফ্লো চার্টের মেইন টপিক। মানে ওই টপিকের উপরই আপনি ফ্লো চার্টটা তৈরি করবেন। দেখেন এখানে কি বলতেছে? রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট। একটা ফ্লো চার্ট তৈরি করতে কিসের উপরে? শোয়িং দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ। মানে বাংলাদেশে যে সমস্ত অ্যাডোলেসেন্স মেয়েরা আছে তাদের যে অবস্থা, সে অবস্থার উপরে একটা কি করতে? ফ্লো চার্ট তৈরি করতে। তার মানে আমার ফ্লো চার্টের টপিক হচ্ছে কি? এই শোয়িং এর পরে যেটা থাকে এই দা থেকে এই ফুল স্টপ পর্যন্ত আমার এটা হচ্ছে কি? আমার আজকের ফ্লো চার্টের এই প্যাসেজের ফ্লো চার্টের কি যাচ্ছে? টপিক চাচ্ছে। তার মানে শোয়িং এর পরে কি আছে এটা কিন্তু দেখা অবশ্যই ইম্পোর্টেন্ট। এটা দেখতেই হবে। আদারওয়াইজ কিন্তু আপনি বুঝবেন না যে আসলে কি ফ্লো চার্টে লিখবে। এটা আপনি যদি বুঝেন তাহলে আপনি টেক্সট থেকে এই অ্যাডোলেসেন্স গার্লদের অবস্থা কি করতে পারবেন? ফাইন্ড আউট করতে পারবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে কোয়েশ্চেন অলরেডি একটা কি করা থাকবে? মানে করে দেওয়া থাকবে। কারণ এটা হচ্ছে কি আপনি স্ট্রাকচার বোঝার জন্য যে আসলে কিভাবে আপনি শুরু করবেন আপনার ফ্লো চার্টের অ্যান্সার গুলা। ইউজুয়ালি অনেকভাবে থাকে। মেইনলি বেশিরভাগ যেটা থাকে সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে আপনার বাক্যটা শুরু হবে ফ্লো চার্টের। অথবা অন্যভাবে শুরু হতে পারে টু প্লাস ভার্ব অন দিয়েও শুরু হয় অনেক সময়। যেমন টু গেট। আবার অনেক সময় হচ্ছে গিয়ে মেইন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করেও কি হয়? ফ্লো চার্ট শুরু হতে পারে। যেমন এরকম হতে পারে গেটস। তাহলে আপনার যাই থাকুক না কেন ১ম যেটা আপনাকে করে দেওয়া থাকবে ওটা যে স্ট্রাকচার অনুযায়ী আছে বাকি যেই আপনি অ্যান্সার গুলা বের করবেন টেক্সট থেকে, সেই অ্যান্সার গুলা কি হবে? এইরকম হচ্ছে গিয়ে ফরমেট থাকতে হবে। যদি এরকম আইএনজি দিয়ে শুরু হয় তাহলে বাকিগুলো এরকম আইএনজি দিয়ে হবে। যদি টু গেট দিয়ে শুরু হয় ১ম যেটা করে দেওয়া থাকে বাকিগুলো আপনি টু গেট দিয়ে কি করবেন? অ্যান্সার লেখা শুরু করবেন। যদি এরকম ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে আপনি বাকি যে অ্যান্সার গুলা বের করবেন সেগুলো হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস দিয়েই শুরু করবেন। এছাড়া বাকি অনেক সময় হচ্ছে কি এই ৩ টার বাইরে যদি থাকে তখন আপনি হচ্ছে গিয়ে ফরমালি কি করতে পারবেন? লিখতে পারবেন। তাহলে এই ২ টা জিনিস আমি দেখব যে স্ট্রাকচার কিরকম আছে, আমি ফ্লো চার্ট কিভাবে লেখা শুরু করব। দ্বিতীয় হচ্ছে কি আমার মূলত ফ্লো চার্টের টপিক কি? এটা দেখার পর আমরা এখন টেক্সটটা পড়া শুরু করব। In Bangladesh, the legal age of marriage for girls is 18. However, 33% of our girls get married before they are 15. দেখেন এখানে get married থেকে তারা কি করছে? Getting married. তার মানে এরকম আমরা এরকম ভার্ব পাবো, সেই ভার্বের সাথে আমরা কি যোগ করে দিব? আইএনজি যোগ করে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। এখন এখানে এই যে এটা অ্যাডোলেসেন্ট গার্লদের অবস্থা আমাদের বাংলাদেশে তারা কি হয়? 33% 15 বছর বয়সের আগেই বিয়ে হয়ে যায়। কারণ এরকম আমরা থেকে যেই ভার্বগুলা পাবো অ্যাডোলেসেন্স গার্লদের সম্পর্কে সেই ভার্বগুলোর সাথে আইএনজি যোগ করে দিব। 60% of them become mothers by the time there is 19. এই যে এখানে দেখুন become আছে। এই become এর সাথেও আপনি একটা আইনজি যোগ করে দিলে এটা হয়ে যায় becoming mothers. Becoming mothers এটাও আপনার একটা অ্যান্সার হয়ে যায়। When an adolescent girl gets married, she usually drops out of school. এই যে drops out of school মানে স্কুল থেকে ছিটকে যায় adolescent গার্লরা বিয়ে হওয়ার পরে। তাহলে এখান থেকে যে drop একটা verb, এই drop এর সাথে আপনি আইনজি যোগ করে দিলে কি হবে? এটা একটা অ্যান্সার হয়ে যাবে। dropping out of school. Dropping out of school and thus loses her mobility. এই যে এখানে loses যে একটা verb এটার সাথে আপনি যদি আইনজি যোগ করে দেন losing her mobility এটাও একটা অ্যান্সার হয়ে যাচ্ছে। তার মানে আপনি যখন হচ্ছে এই টপিকে আপনার আসলে শোয়িং এর পরে কি চাচ্ছে সেটা বুঝবেন যে অ্যাডোলেসেন্ট গার্লদের সিচুয়েশন মানে অবস্থা, তাহলে আপনি খুব সহজেই এগুলা বের করে ফেলতে পারবেন। এরপরে দেখবেন যে আসলে আমরা স্ট্রাকচারালি কিভাবে শুরু হবে, যেহেতু এখানে আইএনজি দিয়ে শুরু হয়েছে আমি প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে চাচ্ছি। She gets confined to full-time work in her law's household. এখানে দেখুন এই যে আবার গেটস আছে। এই গেটস থেকে আপনি কি করতে পারবেন? গেটিং কনফাইন্ড টু ফুল-টাইম ওয়ার্ক এই পর্যন্ত একটা আপনি অ্যান্সার করতে পারবেন। গেটিং কনফাইন্ড টু ফুল-টাইম ওয়ার্ক এই যে এখানে একটা অ্যান্সার নেওয়া যায়। She loses social status. এখানে দেখুন এই যে এটাও একটা অ্যান্সার। লুজিং সোশ্যাল স্ট্যাটাস মানে তারা বিয়ের পর তাদের যে সামাজিক মর্যাদা সেটা তারা হারায়। অ্যান্ড অল দ্য অপরচুনিটিস অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স মানে এবং সমস্ত যেই অর্থনৈতিক যে স্বাধীনতা সেগুলো তারা কি সুযোগ সুবিধা হারায়। ইন আ লজ হাউস তার শ্বশুর বাড়িতে শি গেটস মার্জিনালাইজড এই যে এখানে গেটিং মার্জিনালাইজড এটাও একটা অ্যান্সার। তার মানে দেখুন আমার লাগবে কিন্তু ৫ টা, আমি এখানে কতগুলো পেয়ে যাচ্ছি অলরেডি।
She becomes vulnerable to all sorts of abuse, including dowry-related violence. এই যে এখানে দেখুন, এই যে become vulnerable, এটাও একটা অ্যান্সার আপনার। Becoming vulnerable, এটাও একটা অ্যান্সার। In our country, it is still a common practice for the bride's family to pay dowry. Dowry demands can continue even after marriage. An adolescent bride, even if in her laws are supportive, faces enormous health risks during pregnancy and childbirth. Majority of our people are uninformed or insufficiently informed about the contraception and reproductive health. মানে এখান থেকে আপনি যদি হেলথ সংক্রান্ত কোনো একটা দেন তাহলে সেটা হবে ল্যাকিং অফ হেলথ ইস্যুস অথবা ল্যাকিং অফ প্রেগন্যান্সি ইস্যুস। এই ব্যাপারে হচ্ছে অ্যাডোলেসেন্ট গার্লদের অল্পতা থাকে। তো এটা হচ্ছে কি জানেন, এটাও অ্যাডোলেসেন্ট গার্লদের একটা কি সমস্যা। This leads to increased mortality rates among adolescent brides during childbirth. তাহলে আমার যেই অ্যান্সার আমার আমার লাগবে কি অ্যাডোলেসেন্ট গার্লদের সিচুয়েশন কি বাংলাদেশে এবং সেগুলো আমি আইনি দিয়ে শুরু করব। সো আমরা এখানে অনেকগুলা দেখছি। এবার চলেন দেখি অ্যান্সারটা কি দেওয়া আছে। দেখেন প্রথমে অ্যান্সার যে একটা দেওয়াই আছে গেটিং ম্যারিড আর্লি। এরপরে ২ নম্বর আমরা যেটা ওই প্যাসেজে পাইলাম ড্রপিং আউট অফ স্কুল। ৩ নম্বর অ্যান্সার আমরা প্যাসেজে পেলাম সেটা হচ্ছে গিয়া লুজিং মোবিলিটি। ৪ নম্বর আমরা দেখলাম গেটিং মার্জিনালাইজড। ৫ নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে সেটাও আমরা প্যাসেজের ভিতরে দেখছি গেটিং কনফাইন্ড টু ওয়ার্ক ফুল টাইম ইন আ লজ হাউস, যেটা প্যাসেজে ছিল। এবং লাস্ট অন বিকামিং ভালনারেবল বা এখানে আপনি ল্যাকিং অফ হেলথ ইস্যুও দিতে পারে। তাহলে এইগুলো হচ্ছে মূলত কি আমাদের যেই বাংলাদেশে অ্যাডোলেসেন্ট গার্ল, সেই অ্যাডোলেসেন্ট গার্লদের সিচুয়েশন বা অবস্থা। তো এই গেল আমার প্রথম প্যাসেজ। আমরা আরেকটি প্যাসেজ নিয়ে প্র্যাকটিস করব। সো ২ টা প্যাসেজ আমরা দেখি, তাহলে হচ্ছে কি আপনার কোনো সমস্যা হবে না। পরের প্যাসেজটা দেখুন কি আছে। আমি যেটা বললাম এখানেও সেম কাহিনী। আমার হচ্ছে গিয়ে প্যাসেজ পড়ার আগে আমি দেখব যে শোয়িং এর পরে কি চায়। শোয়িং এর পরে যেটা চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমার ফ্লো চার্টের কি টপিক। মানে ওই টপিকের উপরে আমরা ফ্লো চার্টটা তৈরি করতে হবে। তাহলে এখানে কি চাচ্ছে? শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অফ পিস মুভমেন্ট। মানে পিস মুভমেন্টের কার্যক্রম নিয়ে এক্ষেত্রে কি তৈরি করতে হবে? একটা ফ্লো চার্ট তৈরি করতে হবে। তার মানে এটাও সেম। আমার শোয়িং এর পরে আমি টপিক পেয়ে গেছি। কি টপিক আমি বের করব আমার প্যাসেজ থেকে। এবং আমি দেখি যে পরেরটা কিভাবে শুরু হচ্ছে। আমার যেগুলো স্ট্রাকচার দেওয়া আছে আমরা এইখানেও দেখতে পারছি ভার্ব প্লাস আইএনজি দেওয়া আছে। মানে ভার্ব প্লাস আইএনজি দেওয়া আছে মানে আমি যেই ফ্লোচার্টটা শুরু করব প্রত্যেকটা আমি কি দিয়ে শুরু করব? ভার্ব প্লাস আইএনজি দিয়েই শুরু করব। এখন আমি এখান থেকে পিস মুভমেন্টের অ্যাক্টিভিটিস গুলো আমি কি করব? খুঁজে বের করব। এরপরে আমি হচ্ছে গিয়ে সেটাকে জাস্ট ওই ভার্বটা যে পাবো ওই ভার্বটাকে আইএনজি দিয়ে শুরু করে দিব। তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? A peace movement is a social movement that seeks to achieve ideals such as ending of a particular war. দেখুন আমাদের ১ম যেটা আমাদের মানে ওরা অলরেডি করে দিয়েছে আমাদের জন্য সেটা কি ছিল? এই যে ending of war অথবা ending of a particular war, এখান থেকে ওরা হচ্ছে কি করছে অ্যান্সারটা নিয়েছে। তাহলে বাকিগুলো আমাদের এরকম কি করতে হবে? খুঁজে বের করতে হবে। মিনিমাইজ ইন্টারহিউম্যান ভায়োলেন্স। এই যে এখানে দেখুন মিনিমাইজ হচ্ছে একটা ভার্ব। তার মানে আমি কি করতে পারবেন? মিনিমাইজিং ইন্টারহিউম্যান ভায়োলেন্স এটাকে একটা অ্যান্সার করতে পারবেন। ইন এ পার্টিকুলার প্লেস অর টাইপ অফ সিচুয়েশন ইনক্লুডিং ব্যান অফ গানস। এই যে ব্যান মানে নিষিদ্ধ করা, এটা একটা ভার্ব। ব্যান অফ গানস মানে হচ্ছে গিয়ে যে কোনো অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা। তাহলে এটাকে আপনি কি করতে পারবেন? আইনজি যোগ করে একটা অ্যান্সার করতে পারবেন। ব্যানিং অফ গানস অ্যান্ড ইজ অফেন linked to the goal of achieving world peace. তাহলে এটার আরেকটা অ্যাক্টিভিটি যেটা পিস মুভমেন্ট সেটা হচ্ছে কি এই যে অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস মানে বিশ্বের শান্তি অর্জন করে মূলত কি পিস মুভমেন্টের মেইন এইম বা উদ্দেশ্য। তাহলে আমরা অলরেডি ৩ টা পেয়ে গেছি। এই যে মিনিমাইজিং ইন্টারহিউম্যান ভায়োলেন্স, ব্যানিং গানস, অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস আমরা অলরেডি কি করলাম? ৩ টা পেয়ে গেছি। মিনস টু অ্যাচিভ দিস ends include advocacy of pacifism. এই যে এখান থেকে এই যে শব্দটাকে আমি হচ্ছে কি অ্যাডভোকেটিং মানে ভার্বে আমি রূপান্তর করতে পারবো অ্যাডভোকেটিং অফ প্যাসিফিজম। এখান থেকে আমি একটা অ্যান্সার নিতে পারতেছি। এরপর নন ভায়োলেন্ট রেসিস্ট্যান্স, ডিপ্লোমেসি, বয়কটস, ডেমনস্ট্রেশন, পিস ক্যাম্পাস, সাপোর্টিং ইনকিউর পলিটিক্যাল ক্যান্ডিডেটস। এই যে এটা একটা অ্যান্সার। অলরেডি আমার ৫ টা অ্যান্সার হয়ে গেছে। উপরে ৩ টা পেলাম আর এখানে আমি কি ২ টা পেয়ে গেলাম। প্যাসিফিজম, নন ভায়োলেন্ট রেসিস্ট্যান্স,
5 নাম্বার হচ্ছে সাপোর্টিং পিপল হু আর এগেইনস্ট ওয়ার ক্রাইমস। এরপরে 6 নাম্বার যেটা সেটা ছিল অ্যাচিভিং গ্লোবাল পিস। আশা করি আপনাদের সকলের ক্লাসটি ভালো লেগেছে। আমরা সামনে হচ্ছে গিয়ে পাই চার্ট, সামারি, ফ্লো চার্ট সবকিছু নিয়ে আমরা আলোচনা করব এই চ্যানেলে। আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।